নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিতই পিঠে। গ্যাসে কিভাবে এই চিতই পিঠে বানাবে সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে অনেক সময় গ্যাসে মাটির খোলায় চিতই পিঠে বানাতে পারে না। তো আজকের পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, একদম একটা একটা চিতই পিঠে উঠবে। আর আজকে কিন্তু কোনো আতপ চাল দিয়ে আমি বানাবো না, যে চালের আমরা ভাত খাই সেই চাল দিয়েই কিন্তু এই চিতই পিঠেটা তৈরি হবে। তো চলো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। আগে থেকেই কিন্তু আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। আগেই বললাম যে চালের আমরা ভাত খাই সেই চালই আমি ভিজিয়ে নিয়েছি। তবে কমা চালটা হলে কিন্তু সব থেকে ভালো হয় এই পিঠেটার জন্য। মানে রেশন থেকে যে চালটা পাওয়া যায় সেই চালটা তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো, চালটা একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। তো পুরো ভিডিওটা লক্ষ্য করো আমি কিভাবে বানাচ্ছি, ব্যাটারটা কিভাবে তৈরি করছি, তাহলে কিন্তু চিতই পিঠে উঠাতে অসুবিধা হবে না। আর মাটির পাত্রে তো পেস্টটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঘন হয়ে আছে। তো আমাকে এখন জল দিতে হবে। জলটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে, খুব ঘন বা খুব পাতলা করলে চলবে না। তো মিক্সিটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম আর অল্প করে জলটা দিচ্ছি। যদি খুব ঘন মনে হয় তাহলে কিন্তু দেব, একেবারেই জল দেবে না। আর এই ব্যাটারটা খুব ঘন হবে না। তোমরা দেখতে থাকো কিভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটা হাতা দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম, চালের পেস্টটাকে। তো খুব সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একদম এক চুটকি মতো দিয়ে দেবো খাবার সোডা। এতে করে পিঠেটা খুব নরম হয়, অবশ্যই দেবে। খুব সুন্দর করে আবারও সবকিছুকে মিশিয়ে নেব। আর আমি মাটির খোলার পাত্রটা গ্যাসকে একদমই মিডিয়ামে রেখে 5 মিনিট আগে কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তেলটা কিন্তু এখন মুছে নেব। আর আমার মাটির পাত্রটা কিন্তু আগে থেকেই তৈরি করা আছে। তবে তোমরা যদি নতুন পাত্রে তো চিতই পিঠে উঠাতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি পাত্রটা তৈরি করা তোমাদেরকে দেখাবো। এখন কিছুটা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম ওপর থেকে কয়েক সেকেন্ড পর। এখন পিঠে হয়ে গেছে। হয়ে গেছে কি করে বুঝবে? দেখবে ধোঁয়া উঠবে। তো আমি ঢাকাটা খুলে নিলাম, এখন উঠিয়ে নেব। তোমরা দেখতে থাকো কত সুন্দর পিঠেটা উঠে গেছে। এভাবেই প্রত্যেকটা চিতই পিঠে কিন্তু উঠে যাবে। তবে সেকেন্ড বার দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখতে হবে এই মাটির খোলাটাকে পরিষ্কার করে নিতে হবে। আর প্রথম 2-1 বার একটু উঠতে কিন্তু অসুবিধা হবে। আর তেল দিয়ে সেম প্রসেসেই কিন্তু করবে, মুছে নেবে। বারবার তেল দিতে হবে না, 2-1 বার তেল দিলেই চলবে। তারপরে কিন্তু এমনিতেই উঠবে। তো এখনো কিন্তু খোলাটা আমার নতুনই আছে, মাত্র 2-1 বার পিঠে বানিয়েছি। তো যত পুরনো হবে, যত পিঠে বানাবে, তত কিন্তু খোলা তেল তেলে থাকবে। তো ঢাকা দিয়ে দিলাম। একই রকম ভাবে আমি সব পিঠেগুলো গড়িয়ে নেব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আবারও বলছি, যদি তোমরা নতুন মাটির খোলা পিঠের জন্য উপযুক্ত করে তোলার ভিডিও দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তৈরি করে দেখাবো। ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো। তো দেখো, প্রথম 2-1টা পিঠে কিন্তু অসুবিধে হচ্ছে, যেহেতু আমারও খোলাটা নতুন। 2-1 বার পিঠে বানিয়েছি, এটা নিয়ে হয়তো 3 বার হবে। তো যাই হোক, সব পিঠেগুলো কিন্তু আমি কথা বলতে বলতে গড়িয়ে নিয়েছি। মিডিয়াম আছে পিঠেগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। আজ কিন্তু খুব বাড়িয়ে দেবে না, তাহলে হয়ে যাবে। খুব একটা বেশি টাইম লাগে না। আর পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে। পিঠে যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে তোমরা, ঢাকা দেওয়া থাকলে ওপর থেকে ধোয়া উঠবে। তখনই তোমরা ঢাকাটা খুলে পিঠেগুলোকে আলতো হাতে উঠিয়ে নেবে। প্রত্যেকটা পিঠে তোমরা দেখে বুঝতে পারছো একটুও কিন্তু তলায় পুড়ে যায়নি। এভাবেই বানিয়ে নিও। আর এরকম রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও।